আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং খুবই ইম্পোর্টেন্ট আলোচনা হবে। সাথে থাকেন। আজকে আমাদের মার্কেট দেখতে পাচ্ছি যে মার্কেট আ সকাল থেকে বাড়ছিল বাট এরপরে আস্তে, আস্তে কমে গিয়েছে। আপনারা যদি আমার WhatsApp ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের ফলোয়ার হয়ে থাকেন তাহলে দেখে থাকবেন যে ঠিক ১০টা ৩২ এর দিকে বলেছিলাম যে মার্কেটে কারেন্ট ইনডেক্স হচ্ছে ৫,২৭১, ইনডেক্স ৫,২৮৪ থেকে কমা স্টার্ট করবে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন যে ১০টা ৩২ এর দিকে মার্কেট ৫,২৭১ এ ছিল। তারপর কিছুটা বেড়ে ২৭৮ পর্যন্ত হয়েছে। এরপরে মার্কেট কমা স্টার্ট করেছে এবং এই কমাটা অব্যাহত ছিল। সো এটা ছিল হচ্ছে স্মার্ট মানির এক্সিটটা ধরে ফেলা বা বুঝতে পারা। এই কারণে এটা সম্ভব হয়েছে। সো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো হচ্ছে বা এটাকে আমি যদি বেয়ার ফ্ল্যাগ বলি তাহলে বেয়ার ফ্ল্যাগও বলতে পারি। এই বেয়ার ফ্ল্যাগ প্যাটার্নের মতো একটা জিনিস হচ্ছে মার্কেটে। তো মার্কেটে কিছুটা নেগেটিভিটি আছে আমার মধ্যে মার্কেট নিয়ে। মার্কেটের নেগেটিভিটি শেষ হয়ে যাবে। মার্কেট যদি আমাকে শো করতে পারে যে এই যে ডাউন ট্রেন্ড লাইনটা আছে ৫,২৭৮ এর উপরে, এটার উপরে যদি যেতে পারে আ মার্কেট নিয়ে আমার তেমন আর কোনো প্রবলেম থাকবে না। সরি, ৫,৩৭৮। এখন ৩৪০ এর দিকে চলে আসতেছে আস্তে, আস্তে ডাউনওয়ার্ড স্লোপ এর কারণে। এইভাবে মার্কেটকে যদি একেবারে ঠিকঠাক মতো বুঝতে চান বা হচ্ছে একেবারে ক্লিয়ার মাইন্ডে যদি আপনি ট্রেড করতে চান, তাহলে বলব যে আমাদের আ হোয়াটসঅ্যাপ কোর্স না সরি ট্রেডিং কোর্স আছে একটা ১ মাস মেয়াদি। এটা আমরা হচ্ছে আগামী মাসের ১ তারিখ থেকে স্টার্ট করব। এটাতে জয়েন করতে পারেন। বর্তমানে একটা কোর্স রানিং আছে। এই রানিং কোর্সটা যদি আপনারা দেখেন, এখানে বেশ আ মানে আমি চেষ্টা করি যে এখানে মানুষজন যা জানতেছে সেটা যেন পরিপূর্ণভাবে এপ্লাই করতে পারে মার্কেটে। সো পার্টিসিপেন্ট যারা আছে তারা নিজেরাই হচ্ছে এনালাইসিস করতে পারতেছে। মাত্র ৫ টা ক্লাস হয়েছে। আরো হয়তো ৭ টা বা ৮ টার মতো ক্লাস বাকি আছে তাদের। এক্সপেনসিভ কোর্স সবাই হয়তো নিতে পারবে না। বাট এনিওয়ে ইটস ওকে। বাট এখানে অনেকেই এই কোর্সে আছে যারা ১ টা বা ২ টা কোর্স করেছে অলরেডি। তারা জয়েন করে বেশ ভালো রেজাল্ট ফিল করতেছে নিজেদের মধ্যে। তো এনিওয়ে এখন আমরা হচ্ছে মার্কেটের যে ইনডেক্সটা দেখলাম, এই ইনডেক্সটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাই তৈরি করছে এবং আমি স্যাটিসফাইড না বা আমি আ ভালো ফিল করছি না মার্কেটের ইনডেক্সটা নিয়ে। নেগেটিভিটি ছড়াচ্ছি না, বাট যেটা মার্কেট শো করছে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, চলেন আমরা এখন কিছু শেয়ার দেখার চেষ্টা করি। আজকের কিছু শেয়ারের মধ্যে যদি দেখেন, ইন্সুরেন্স বেড়েছে। আ তারপরে হচ্ছে বেড়েছে। কি বলে? টেক্সটাইল বেড়েছে। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি বারবার করে বলতেছিলাম যে মার্কেটের টাকা ব্যাংক থেকে সরে গেছে এবং টেক্সটাইল আর হচ্ছে ইন্সুরেন্স সেক্টরে ঢুকছে টাকাটা। সিরামিক সেক্টরও কিছুটা আছে। যদিও আজকে সিরামিক সেক্টরটা একটু নিচে নেমেছে। কিন্তু নিচে নামলে কি হবে? এসপি সিরামিক আবার বেড়ে গেছে। এনিওয়ে যে জিনিসটা বলছিলাম যে ইন্সুরেন্স সেক্টরের যেই সিচুয়েশনটা বর্তমানে আছে, এই সিচুয়েশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্সুরেন্স হয়তো আরো কিছুটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ইন্সুরেন্সের। বেশ আরো কিছুটা উপরে যাবে ইন্সুরেন্স। এই সিচুয়েশনটা আছে। অনেক আ নেগেটিভ কথাও এর মাঝে আপনারা দেখতে পাবেন। বাট যা অবস্থার দৃষ্টে দেখে যেটা মনে হচ্ছে স্মার্ট মানি ইন্সুরেন্স এ ভালোভাবেই অ্যাক্টিভ আছে। এবং একই সাথে যদি আপনারা টেক্সটাইল সেক্টরটা দেখেন, সেই টেক্সটাইল সেক্টরটাও কিন্তু ভালো করতেছে এবং স্মার্ট মানি ইনভলভ আছে এগুলোর মধ্যে। সো এটা খুব ইজি ছিল আমাদের জন্য আইডেন্টিফাই করাটা। আ এইটা আপনারা তো YouTube চ্যানেলের ভিডিওতে দেখতে পারতেছেন। প্লাস হচ্ছে আমাদের এই WhatsApp চ্যানেলটাতে।
ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলটাতেও বিভিন্ন সময়ে আপডেট করা থাকবে। এই আপডেটগুলো যদি দেখে থাকেন তাহলে খুব ইজি হবে আপনার জন্য ট্রেড করাটা। এটা একেবারে ফ্রি, এটাতে জয়েন করে ফেলতে পারেন আপনারা চাইলেই। পরবর্তীতে আমরা কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, চলেন। ফার্স্ট অফ অল যদি আপনারা দেখতে পান যে আমাদের মার্কেটে এসপি সিরামিকটা অনেক বৃদ্ধি পেয়েছে। সিরামিক সেক্টরের অনেক না, অল্প একটু বৃদ্ধি পেয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই এসপি সিরামিক নিয়ে স্টুডেন্ট যারা আছে তারাও মোটামুটি হয়তো এইখানে বলেছিল যে এইটা বৃদ্ধি পাবে বা সামনে বৃদ্ধি পেতে পারে। এই ধরনের একটা কথা মনে হয় শেয়ার করা হয়েছিল। এনিওয়ে, এইখানে শেয়ার করা ছিল। তারপরে হচ্ছে ধরেন, এটা যদি আমরা এখন দেখার চেষ্টা করি, এটা আসলে ভবিষ্যতে কি করতে পারে বা সামনে কি করতে পারে। খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটা এই প্যাটার্নটা আজকে ব্রেকআউট করেছে, ব্রেকআউট ভলিউমটাও ভালো ছিল। সো আমরা আশা করতে পারি যে মার্কেটটা এখান থেকে একটা ভালো মুভ দিবে এবং এখানে ডাউন ট্রেন্ড লাইনও ব্রেকআউট করেছে। একই সাথে যেই ভলিউমটা আছে সেটাও মোটামুটি সাপোর্ট করছে। সো আমরা একটা ভালো মুভমেন্ট পেতে পারি। এখন কত পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে সেটা যদি বুঝতে হয় তাহলে আপনাদেরকে হয়তো ৳২৯ পর্যন্ত এটার যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এই প্যাটার্নের ডেপথ অনুসারে হয়তো আরো বেশি উপরেও যেতে পারে। একেবারে হয়তো ৳৩৮ পর্যন্ত চলে যেতে পারে। বাট এতটা না ধরাই উচিত। জাস্ট অল্প এই ৳৩০ বা ৳২৯ পর্যন্ত ধরেন। এরপরে আস্তে, আস্তে দেখতে থাকবেন যে আসলে কি করে সামনেতে। ৳২৫ তে এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে। প্রিভিয়াসলি আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি যে ৳২৫ তে একটা রেজিস্ট্যান্স রয়েছে। পরবর্তী রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে আপনার ৳৩২ লেভেলে। তার মানে ৳৩০ প্লাস আশা করা যায় এসপি সিরামিক শেয়ারটা। দেখা যাক সামনের দিনগুলোতে এটা কিভাবে আ বিহেভ করে। তাহলেই বুঝতে পারবেন যে আসলে কি করতে যাচ্ছে সামনে। এরপরে যদি ধরেন ইন্সুরেন্স, যেটা যদি মেঘনা ইন্সুরেন্সটা দেখেন, এগুলো সর্বোচ্চ ভ্যালুতে ট্রেড হওয়া শেয়ার। হয়তো অনেকেরই আছে, এই কারণে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটাও মোটামুটি একটা ভালো লেভেলের ব্রেকআউট করেছে। সহ ব্রেকআউটটা হয়েছে, ভলিউম সহ ব্রেকআউটটা হয়েছে। বর্তমানে ৳৩২.৬০ আছে। এটা আমাদের যে পোর্টফোলিওটা শেয়ার করা হয় আপনাদের সাথে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের আন্ডারে, সেখানেও এই শেয়ারটা আছে। প্রায় ৪ মাস ধরে পড়ে রয়েছে। এখন গিয়ে মুভ দিচ্ছে। তো এইটা মোটামুটি ভালোভাবেই হচ্ছে প্যাটার্ন ব্রেকআউট করেছে। আ তারপরে হচ্ছে আপনার ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে। আশা দেখার বিষয়, এটা হয়তো বর্তমানে ৳৩২ আছে। হয়তো দেখা যাবে যে ২৯, ৩৮, ৳৩৯ চলে যাবে। এটা খুব ইজিলি। আ প্রায় ৳৪০ পর্যন্ত এটা টার্গেট সেট করে রাখা যায় এবং এইটাকে যদি আপনি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল এর মধ্যেও ফেলতে পারেন, ঐরকমভাবে পড়ে না। বাট তারপরেও যদি ও আমরা এই ট্রেন্ড লাইন ব্রেকআউটটাও দেখি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেন্ডিং একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে। এটা ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউটটা হলে মোটামুটি বেশ ভালো লেভেলের একটা বৃদ্ধি পায় মার্কেট বা শেয়ার। সো এইটা হয়তো আমরা পেতে পারি, এই বৃদ্ধিটা। এর পরবর্তীতে আমরা ধরেন ভিএফএস যদি দেখি, ভিএফএস থ্রেড ডাইং টেক্সটাইল সেক্টর, এটাও বেশ ভালো লেভেলের বৃদ্ধি পাচ্ছে। এইটা কিন্তু আরো অনেক উপরে যাবে দেখবেন। এটা হয়তো প্রায় ৳১৯-৳২০ চলে যাবে। কেউ এটা নিয়ে ধারণা করতে পারতেছে না, I know, বাট আমার কাছে মনে হয় যে এখানে ভলিউম এর হিসাব নিকাশ করে আমি দেখতে পাচ্ছি যে এটা হয়তো প্রায় ৳১৯ পর্যন্ত চলে যাবে। তো এই ক্লারিটি গুলা আপনাদের জানা থাকা জরুরি। হয়তো এই কারণেই ভিডিও গুলা দেখেন আপনারা।
তো যারা দেখেন তারা তাদেরকে ধন্যবাদ। কারণ ইউটিউব যেহেতু মাঝে, মাঝে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় ১-২ মাসের জন্য। তখন দেখা যায় যে ইউটিউব এগুলো আপনাদের কাছে আর চেঞ্জ করে পাঠায় না বা অ্যালগরিদম পাঠায় না। আপনারা যারা নোটিফিকেশন বাটনটা অন করে রাখছেন চ্যানেলের, তারা শুধুমাত্র ভিডিওগুলো হয়তো দেখতে পায়। আচ্ছা, ট্রেড অনুসারেও দেখতে পাচ্ছি যে মুন্নো সিরামিকের অনেক ট্রেড হয়েছে। চলেন মুন্নো সিরামিকটাও একটু দেখে আসি। মুন্নো সিরামিকটা কমেছে, বাট ভয়ের কিছু দেখছি না। এখানে একেবারে সুন্দর একটা জায়গায় গিয়ে মুন্নো সিরামিকটা কমেছে। এখান থেকে এই আপনাদের কেনার সুযোগ দিয়ে গেল আরকি। এই সুযোগটা যারা কাজে লাগাতে পারবে তারা এটা আবার হচ্ছে ৳১১৭ ৳১৮ বিক্রি করতে পারবে খুব ইজিলি। বর্তমানে ৳৯৭ আছে। এইরকম সুযোগ নরমালি শেয়ারগুলো ব্রেকআউট এর পরে দেয় না। ভাগ্য ভালো আপনাদেরকে দিয়ে গেল। দেখতে পারেন। দেখেন সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ারগুলোর মধ্যে আবার এসপি সিরামিকও চলে আসছে। আ বাকিগুলা শুধুই। আ যদি সবচেয়ে বেশি চেঞ্জ হওয়া যে শেয়ারগুলো সেটাতে দেখেন এইখানেও এমএল-9 চলে আসছে। টেক্সটাইল সেক্টরের, ইসল্যান্ড হচ্ছে ইন্সুরেন্স সেক্টরে। সো দ্যাট মিনস যেই শেয়ার সেক্টরটা ধরতে পেরেছি, এটা ভালো ছিল। এইগুলো আসলে আপনারা নিজেরাও ধরতে পারেন যদি ঠিকঠাক মতো আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এর নলেজটা শানিত করে নেন। অনেকেই হয়তো অ্যানালাইসিস করেছেন বা অনেকেই হয়তো কোর্স করেছেন কিন্তু আ হয়তো অত ভালোভাবে এপ্লাই করতে পারছেন না। তাদের জন্য আমার যে কোর্সটা আছে এটা আপনারা নিতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, ইসল্যান্ডটারও অনেক ভালো পসিবিলিটি আছে অনেক উপরে যাওয়ার। যদিও অনেকটা বেড়ে গেছে বাট তারপরে আমি বলব যে অনেক ভালো পসিবিলিটি আছে উপরে যাওয়ার। আ আমি কিন্তু মেক্সিমাম টাইমেই দেখবেন নেগেটিভ থাকি বিভিন্ন শেয়ার বেড়ে যাওয়ার পরে। বাট যখন পজিটিভ থাকি তার মানে হচ্ছে অনেক ভালো স্ট্রং রিজন থাকে হয়তো প্রাইস অ্যাকশন এর প্লাস হচ্ছে প্যাটার্ন এর বা প্লাস হচ্ছে যে আপনার ভলিউম এর অনেক ভালো রিজন থাকে। সেইসব কারণে হচ্ছে পজিটিভ থাকি কিছু সময়। তো এটা হয়তো ৳৩১ পর্যন্ত একটা খুব সুন্দর রেলি দিয়ে যাবে ৳৩১.৫০-৭০ পর্যন্ত। আ সো এইটা ভালো হবে। বাট বর্তমানে অনেক উপরে চলে গেছে। এটা আমি আপনাদেরকে যদিও এই শেয়ারটা দেখাচ্ছি বাট আমি নিজে কখনো এই শেয়ারটা কিনবো না। যত উপরেই যাক না কেন। এটা হচ্ছে ডিসিপ্লিন ট্রেডারদের একটা লক্ষণ। চেষ্টা করবেন সবসময় ডিসিপ্লিন থাকতে। আপনার রিস্ক রিওয়ার্ড এর মধ্যে যদি না পড়ে আপনি যদি কনফিডেন্ট না থাকেন বা তাহলে এই জিনিসগুলা থেকে সবসময় ট্রেড গুলা থেকে দূরে থাকবেন। বায়াসড হওয়া যাবে না কোনোভাবেই। আ তারপরে আইসিবি